আজকে পুনরায় বাজারে যাইতেছি যে আমার যে কাকু ইকবাল কাকুর ছাগলটা হারানি গেছে। তো এটার সন্ধানে আজকে পুনরায় বাজারে যাইতেছি যে বাজারে গিয়ে দেখি যে ছাগলটা পাওয়া যায় কিনা। কারণ বাড়িতে অনেক খোঁজাখুঁজি করলাম, ছাগলটা পাইলাম না। তো এখন তিনজনে মিলে আমরা বাজারে যাইতেছি যে বাজারে গিয়ে যদি ছাগলটা পাওয়া যায়। কারণ অনেক সময় তো দেখা গেছে যে চোরে এই ছাগল নিয়ে বাজারে বিক্রি করে। তো আমরা এখন সকাল সকাল রওনা দিছি পুনরায় বাজারে গিয়ে দেখবো যে বাজারের মধ্যে ছাগলটা আছে কিনা। তো আমরা এখন যাইতেছি পুনরায় ছাগল বাজারে বা গরু বাজারে। অবশেষে একটা গাড়ি পেলাম, গাড়ির মধ্যে উঠলাম, ওইটা থামাইলাম বাজারে যাওয়ার জন্য। কিন্তু গাড়িওয়ালা দেখি যে উল্টা গাড়ি চালাইতেছে। কিও আপনি কি ভালো ড্রাইভার, তো উল্টা গাড়ি চালান? এটা আমার কোনো ব্যাপার না। আমি না, আপনি ভালো করে গাড়ি চালান, আমার মাথা ঘুরায়। তারপর ভালো করে গাড়ি চালাইতেছে, স্পিডে গাড়ি চালাইতেছে। আমাকে তাড়াতাড়ি জানি গিয়ে চোর দুটো হবে, ছাগল কোথায় লুকেছে না লেগে পাইতাম না। তখন অবশেষে বাজারে আসলাম। বাজারে নামিয়া আমি হাঁটাতেছি, কাকু ওখানে দাঁড়িয়ে আছে। কাকুর কাছে গেলাম, গিয়ে বললাম কাকু আসেন বাজারের ভিতরে যাই, গিয়ে দেখি আপনার ছাগলটা কোথায়, কোন জায়গার মধ্যে রাখছে। তারপর কাকু ভিতরের দিকে রওনা দিল, হাঁটতাছে দেখে এখানে ছাগল পাওয়া যায় কিনা। তখন উদিক শুধু তাকাইতেছে, কাকু তো ছাগল পাইতেছে না। কাকুর মাথা তো গরম, কাকুর ছাগলটা কোথায় গেল, কে নিল, কোন জায়গায় রাখলো। তো কাকু এদিকে দেখতেছে, কাকু এখানে ছাগল আছে দেখুন তো, এটি নি। কাকু বলে না, এটি তো আমার ছাগল না, আমার ছাগল আরও সুন্দর। ভাবলাম তো আসেন আর টু যে সামনে একটা দেখা যায়, কয় না এটাও আমার ছাগল না, আমার ছাগল হচ্ছে লাল। ও আপনার ছাগল লাল, তো দেখেন এখানে কোথায় পাওয়া যায়। তারপর এখানে দেখতেছে ছাগল বিষাক্ত আছে, কিন্তু ছাগল দর পাচ্ছে না। কাকু ছাগল তো লাল সুন্দর ছাগল, আর কাকু তো ছাগল না পায়, কাকুর মাথা নষ্ট হয়ে গেছে। আমি বললাম কাকু দেখেন কত সুন্দর ছোট ছাগল, ইস ভাল লাগে। আমি বলি কাকু ছাগলটা হলে আমি দুধ দিই, কারণ না সুরকে ধরুন চালব, আমরা যেটা লেগেছি এটাই বিচারি। আচ্ছা, তারপর এখানে হাঁটতাছি ছাগল দেখতেছি, কিন্তু ছাগল দর পাইতেছি না। এখানে কি সুন্দর গরু, যদি গরু বিড়ে রেখে দিয়েছে তাও না। তারপর হাঁটতাছি সামনে, আমি বললাম কাকু আসেন সামনে আসেন, এখানে যদি আপনার ছাগল পাওয়া যায়। ঠিক আছে আস দেখি। তখন এখানে দেখলাম এখানে বহুত ছাগল, কিন্তু একটাও কাকু ছাগল না। এখানে দেখলাম তাও ছাগল না, কাকুর তো মাথা গরম। এটা দেখলাম তাও এটা কাকু ছাগল না। বললাম কাকু এখানে না দাঁড়িয়ে দেখে আসেন একটু সামনে যাই, গিয়ে দেখি ওখানে ছাগল আছে কিনা। তারপর এখানে ঘুরতেছে ছাগল আর পাইতেছে না। তারপর সামনে গেলাম, সামনে গিয়ে দেখতেছি যে এখানে ছাগল নাই, এখানেও ছাগল নাই। বললাম কাকু ওখানে একটা ছাগল আছে দেখুন তো, এগুলো নেই? না এগুলো আমার না। তারপর আর একটু ভিতরে গেলাম, ভিড়ের মধ্যে যদি এখানে ছাগল পাওয়া যায়। তারপর দেখলাম শুনতে বেড়া, আমি কাকু আপনি কি বেড়াগুলো নি? আরে না আমার তো ছাগল, আমার বেড়াবে কোন থেকে? আমি ও আমি তো মনে দিলাম বেড়া ছাগল একই দেখতে, আরে না এক না। তারপরে এখানে দেখি যে এখানেও নাই। বললাম কাকু আজকে মনে ছাগল হয়ে যান না, কারণ ছাগল মনে আপনার জব করে খাইয়া লিছি, নাহলে পুরো বাজারও ছাগল বইতেছি না। আমি আপনি দেখেন। আমি একটু দাঁড়ায় রইলাম, এনে অনেকগুলো ছাগল একটা আপনার। আমি আর কী করবো, এটির মতো দাঁড়ায় ছাগল দেখতেছি, আর দাঁড়ায় মানুষগুলো দেখতেছি, ছাগলতেই মানুষ বেশি। তারপর ছাগল না পাইয়া এই যে হাঁটতাছি সামনে গেলাম। আমি বললাম কাকু একটা কাজ করে আসেন, গরুর মাঝে যাই, যদি গরুর ভিড়ে আপনার ছাগল লুকারে বলাটাও জানা, ঠিকই আয়। তারপর গরু বাজারে গেলাম, গিয়ে দেখলাম যে এখানেও ছাগল পাইতেছি না। যে ভাবলাম কাকু গরুর ভিড়ে তো আমরা ছাগল রাখতে পারে, বলার তো নাই দেখি। তখন দেখতে গিয়ে একটা গরু দেখলাম, গরুটা অনেক সুন্দর, কিন্তু গরুটা অসুস্থ। এটা শরীরে কী জানি হয়ে রয়েছে, এই যে ফুট লম্বা লেজটাও কাটা। এত সুন্দর একটা গরু, এটা এত রোগ কি হয়ে গেল। তো দেখা একটু দুঃখ প্রকাশ করলাম যে কাকু গরুটা কি রোগ হয়ে গেল। তারপর আর একটু সামনে আগালাম, আগায় দেখি যে এখানে এই গরুর ভিড়ে ছাগল রাখছে কিনা। কারণ চোরের বেশি আমরা ইন্টেলিজেন্ট, বলা তো জানা গরুর ভিড়ে এমন আছে ছাগল লুকে রাখতে পারে, আমরা আরও বুদ্ধিমান, চোরকে আমরা হারাই আসার। তো পুরা বাজার গুজা ছাগল পেল না। তারপর কাকু গেল আইসক্রিম কেনার জন্য, কারণ সারাদিন ঘুরতে ঘুরতে তো গলা ঠান্ডা হয়ে গেল, আর গলা শুকিয়ে গেছে। তখন কাকু দোকান থেকে অর্ডার দিল, দোকানদার 3টা কাপ আইসক্রিম নিয়ে আইতেছে ঠান্ডা ছাগল বিষাতে তো গলা শুকিয়ে গেছে। তো এখান থেকে কাকু 3টা আইসক্রিম নিল, নিশা কাকু একটা রাখলো, পাশের একটা দিল, আর আমাকে একটা আইসক্রিম দিল। তো আমাকে আইসক্রিম দিতে গিয়ে আমাকে রে কাপ ছাড়া খাবো কীভাবে। তখন কাপ দিল, কাপ নিয়ে আইসক্রিম নিয়ে
আমি তো মহা খুশি, আনন্দ। কাপ আইসক্রিম খাবো এই গরমের মধ্যে, আমি খুশিতে আত্মহারা, আনন্দ। তারপর গেলাম তরকারি বাজারে, জুচি ওখানে লুকে রেখে কাকু গেল তরকারি কিন্তু কিন্তু ছাগল না পাওয়াতে কাকুর মাথা নষ্ট করে, না রে তরকারি কিনতাম না, এমনি দেখতাম আসি। তারপর হাত থেকে দেখি যে পুরনো কালে যেভাবে আমরা চুল কাটতাম 18 উপরে রেখে, ঠিক সেভাবে চুল কাটতে আছে। তো এই স্মৃতি দেখে আমার খুব ভালো লাগলো, আমিও গেলাম দেখার জন্য। হয়তো আপনারা এমনি চুল কাটছেন না, কিন্তু আমরা এরকম চুল কাটছি। পাশের জন্য কাস্টমার নাই, মনে সুখে ভিডিও টানতেছে, আর এদিক দিয়ে বেটার কাস্টমার অভাব নাই। তো বললাম কাকু আসেন বাড়ির দিকে রওনা দিই। হাতে গিয়ে আরেকবার চুল কাটাটা দেখলাম, আর একটু দুঃখ লাগলো, আগে ভেবে আমরা চুল কাটতাম কত আরামে। তারপর ছাগল না পাইয়া কী করবো, বাড়ির দিকে রওনা দেবো। কাকু ছাগল নাই, আসেন বাড়ির দিকে রওনা দিই, আপনার ছাগল মনে জব করে খাইয়ে লিছে, আসেন গাড়িতে উঠি। তারপর গাড়ির মধ্যে উঠলাম, ছাগল না পাইয়া বাড়ির দিকে রওনা দিলাম। একটা দুঃখদায়ক, ছাগলটা এত খোঁজাখুঁজি করেও পেলাম না। বসে বাড়ির দিকে রওনা দিলাম, ড্রাইভারও খুশি। অবশেষে বাড়ি কাছে চলে এলাম, বাড়িতে ছাগল না পাইয়া বাড়িতে চলে এলাম। তারপর গাড়ি বাড়ির কাছে থামাইলো, আমরাও গাড়ি থেকে নামলাম, বেড়াকে বিল দিয়া তারপর চলে আসলাম।